আজকে রাস পূর্ণিমা, তাই আগে থেকে কোনো প্রি প্ল্যানিং ছিল না। হঠাৎ করেই কি মন হলো যে সকালবেলা তোমাদের দাদা অফিসে যাবে, তো ভাবলাম যে তাহলে ফটাফট চালে ডালে বসিয়ে দিই, খিচুড়ি হয়ে যাবে রেডি। আর ঘরেতে মোটামুটি সমস্ত শাকসবজি ছিলই, তো সেই শাকসবজিগুলোকে দিয়ে ভাবলাম যে তাহলে নবরত্ন বানিয়ে ফেলি। তো এই যে দেখো, একটা হাঁড়ির মধ্যে চাল ডাল সমান পরিমাণ নিয়ে এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ইউজ করেছি। তার মধ্যে কিন্তু পরিমাণ মতন লবণ, মিষ্টি, তেজপাতা, তারপর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, হ্যাঁ, আর আরেকটা দিকে হচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়ো ফোড়ন দিয়ে ওই তেল সমেত হচ্ছে এই গরম খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। ব্যাস, এবারে হচ্ছে আস্তে আস্তে করে হতে থাকলো। আর একটুখানি আদা কুচিয়ে দিয়েছি, আমি কোনো বাটা বুটা ইউজ করিনি, একদম সিম্পল পদ্ধতিতে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় সেই জন্য কিন্তু আমি একদম সিম্পল পদ্ধতিতে একদম কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি। এই যে দেখো, একদম পুরো আঠা আঠা হয়েছে খিচুড়িটা, কত সুন্দর হয়েছে। আর এটা খেতে সত্যিকারে ভীষণ সুন্দর হয়েছে, মানে আমি বানিয়েছি বলে বলবো না, মানে ভীষণই ভালো লেগেছে খেতে। একটু ঝাল ঝাল হয়েছিল ঠিকই, ঝাল হলে অসুবিধা নেই, সে তো ঝাল তোমরা কমিয়েও দিতে পারো, অসুবিধা নেই। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি এখানে নবরত্ন বানিয়ে ফেলেছি। নবরত্ন রেসিপি আর আমি তোমাদের কাছে শেয়ার করলাম না। আর আরেকদিকে হচ্ছে তোমার ঘরেতে একটু দুধ ছিল, তো সেই দুধ দিয়ে একটু চাল দিয়ে পায়েস করে দিলাম। আর আমরাও ছিল, তো আমরা চাটনি করে দিলাম আর একটু পাঁপড় ভেজেছিলাম। ব্যাস, একদম জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকে, মানে দারুণ হয়েছে। এই যে দেখো, তোমাদের দাদার জন্য এবার এই যে খিচুড়ি পরিবেশন করছি থালাতে। এই যে দেখো, একদম পুরো আগুন আগুন পুরো গরম গরম খিচুড়ি থালাতে পরিবেশন করছি, দেখো দেখেই কিন্তু লোভ লেগে যাবে। আর এই যে দেখো, গরম গরম নবরত্ন, সবই গরম গরম ছিল। তোমাদের দাদা তো খেয়ে মানে দারুণ বলেছে, খেতে হয়েছে দারুণ। আর হচ্ছে একদিকে ঘামও দিয়ে দিয়েছে একদম। এই দেখো, তোমাদের দাদা খেয়ে খাচ্ছে। ঘরে সমস্ত কাজকর্ম সেরে টেরে স্নান টান করে কিন্তু আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। এই যে ঠাকুরের প্রসাদ, এই ঠাকুর ভালো করে আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি খেতে বসে গেছি। এই যে দেখো, আমি আমার খাওয়ার থালা পরিবেশন করছি। এই যে কিছুটা খিচুড়ি নিয়েছি আর নবরত্ন নিয়েছি, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। যেহেতু আমার ছেলেটা ছোট, সেজন্য তোমরা সবাই জানো আমরা একসঙ্গে কেউই খেতে পারি না। আর এই যে দেখো, পায়েস আর হচ্ছে চাটনি, আর পায়েসটাও না দুর্দান্ত হয়েছিল। তোমাদের দাদাকে দিয়েছিলাম পায়েসটা, তো সেই ক্লিপটা তোলা হয়নি। চাটনিও দেওয়া হয়েছিল, কিন্তু সেই ক্লিপটা তোলা হয়নি। যাই হোক, এই আমি খাচ্ছি, তোমরা এবার দেখে নাও। আর দারুণ হয়েছে খিচুড়িটা। আমি তো বলবো তোমরা কিন্তু যখন তখন এনি টাইম কিন্তু আমার এই পদ্ধতিতে তোমরা কিন্তু খিচুড়ি বানাতে পারো, কোনো রকম ডাল ভাজাভুজি ঝামেলা ছাড়াই। এত সুন্দর খিচুড়ি হয়, মানে তোমরা না বানালে একবার বুঝতেই পারবে না। আমি তো তোমাদেরকে খিচুড়ি রেসিপিটা দেখিয়ে দিলাম, তো তোমরা কিন্তু একদমই মিস করো না। আর পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে শুভ রাস পূর্ণিমার শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। চলো, আজকের মতন টাটা।